ইরান আমেরিকা সংঘাতে নতুন উত্তেজনা। যুক্তরাষ্ট্র ইরানি কার্গো জাহাজ আটক করল, ইরান প্রতিশোধের হুঁশিয়ারি দিল। গতকাল ১৯ এপ্রিল স্ট্রেইট অফ হরমুজের কাছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ টুস্কা আটক করেছে। আমেরিকা বলছে জাহাজটি তাদের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রথমে জাহাজের ইঞ্জিন রুমে গুলি চালায়, তারপর মেরিনরা ফাস্ট রোপ করে জাহাজে উঠে নিয়ন্ত্রণ নেয়। এটি যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধ শুরু হওয়ার পর প্রথম এমন ঘটনা। ইরানের প্রতিক্রিয়া খুবই কড়া। ইরানের সামরিক কমান্ড এটাকে সমুদ্রপথে জলদস্যুতা বলে অভিহিত করেছে। তারা বলছে এটা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন এবং দ্রুত ও কঠোর প্রতিশোধ নেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার আলোচনায় যাওয়ার কোনো পরিকল্পনা নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের আলোচকরা আজ পাকিস্তানে ইসলামাবাদ যাবেন, কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন যে যুদ্ধবিরতি নবায়ন করা অত্যন্ত অসম্ভাব্য। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি চুক্তি না মানে তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বর্তমান অবস্থা কেমন? যুদ্ধবিরতি এখনও আনুষ্ঠানিকভাবে চলছে, কিন্তু খুবই ভঙ্গুর। বুধবার ২২ এপ্রিল এটি শেষ হওয়ার কথা। হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে। ইরান আবারও প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে। তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ তৈরি হচ্ছে। লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে, যা ইরানকে আরও ক্ষুব্ধ করছে। রাশিয়ার প্রস্তাব ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে যাওয়া এখনও টেবিলে আছে, কিন্তু যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করেছে বলে খবর। পরিস্থিতি অত্যন্ত গতিশীল এবং সংবেদনশীল। যে কোনো মুহূর্তে নতুন হামলা বা বড় ঘটনা ঘটতে পারে। আমরা সব পক্ষের খবর পর্যবেক্ষণ করছি। শান্তি ও স্থিতিশীলতাই সবার কাম্য, কারণ যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতি হয় সাধারণ মানুষের। আরও আপডেটের জন্য চোখ